আমার শ্বশুর বাড়িতে থাকি তখন আমার শাশুড়ি আম্মা চিন্তা করে আমার বৌমারে দিয়ে কোন কামটা আগে করান লাগবো। শাশুড়ি আমার বড় ছেলে যদি টাকার বিছানায় শোয়াও রাখে তারপরেও কোনো নাম হবে না, অপরদিকে অন্য ছেলে মেয়েরা যদি 6 মাস পর দেখতে এসে 500 টাকা দেয় তাতেই শাশুড়ি আমার শুক্রিয়ার শেষ নাই। আর এই জন্য সংসারে বড় ছেলেকে গাধার সাথে তুলনা করা হয়। একটা সত্যি কথা কি জানেন, মেয়েদের বিয়ের আগে তার বাবার যদি অর্থ সম্পদ না থাকে আর বিয়ের পরে যদি স্বামীর টাকা পয়সা না থাকে তাহলে ওই মেয়েটার দাম তো দূরে থাক, সম্মানটুকুও জুটে না। কে বলে রে ভাই টাকা ধার দিলে সম্পর্ক নষ্ট হয়? মিথ্যা কথা, সম্পর্ক তো নষ্ট হয় ধার দেওয়ার টাকা ফেরত চাইতে গেলে। কি আপুরা ঠিক বললাম না? বিশ্বাস করেন, একজন ভালো স্বামীর যত্ন এবং ভালোবাসায় একটা কালো মেয়েও অনেক বেশি সুন্দর হয়ে উঠতে পারে, আর একজন খারাপ স্বামীর অযত্ন এবং অবহেলায় একটা সুন্দর নারীও তার সৌন্দর্য হারিয়ে ফেলে। ধোয়া তুলসী পাতা হয়ে দেখছি, কোনো লাভ নাই। নিজেকে আয়না বানাও, যে যেমন তাকে তেমনই দেখাও, কারণ এই দুনিয়ার মানুষ ভালো মানুষের কদর করতে জানে না। পুরা পৃথিবী যদি আপনার বিরুদ্ধে থাকে আর আপনার স্বামী যদি আপনার হাতটা শক্ত করে ধরে রাখে তাহলে একটা নারী পৃথিবীতে সিংহের মতন মাথা উঁচু করে বাঁচতে পারে। শত্রু কখনো বাইরের লোক হয় না, নিজেদের লোকই হয়। ওই যে স্বার্থে আঘাত লাগলে আপন মানুষগুলোই সবাই শত্রু হয়ে যায়। সবাইকে সব কথা বলতেও যাবেন না, বোঝাতেও যাবেন না। একটা কথা সব সময় মনে রাখবেন, কথারও কিন্তু একটা ওজন আছে, যেটা বহন করার যোগ্যতা সবার থাকে না। যে পুরুষ তোমাকে সত্যিকারের ভালোবাসে সে কখনোই বলবে না যে থাকলে থাকো, না থাকলে চলে